আপনি এই জায়গাতে আছেন আর ঈশ্বরকে আরাধনা করেন? ঈশ্বর আমার জীবনে একটা না অনেক অনেক বড় বড় কার্য করেছে, যে এখান থেকে আমি একটা বলতে চাই যেটা আমার প্রেগনেন্সিতে। কারণ আমার জীবনে 3টে সিজার হয়ে গেছে, একটা একটুপিক হয়ে ইউট্রাস বাদ চলে গেছিল, কিন্তু সেখানে এনার্জি ডাক্তার বলেছিল যে কোনোদিন আমি কনসিভ করতে পারবো না। কিন্তু ফাইনাল পেয়ারে যখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আরাধনা করি, তখন ঈশ্বর আমাকে দেখিয়েছিল 2019 সালে যে তোমার একটা কন্যা সন্তান হবে। তো 2014 সালে দেখিয়েছিল, আর 2019 সালে সেটা ঈশ্বর আমাকে এক কন্যা সন্তান দিয়েছে। যেখানে ডক্টর 6 মাস হয়ে গেছে প্রেগন্যান্সিতে, কিন্তু ডক্টর বলছে না তুমি প্রেগন্যান্ট না। কিন্তু আমি জানি যে ঈশ্বর আমাকে বলেছে তোমাকে সন্তান দেব, কন্যা সন্তান দেব। আর যখন হয়েছে তখন আগে যে আমার ছেলে হয়েছিল 3টে সিজার করে ছেলে হয়েছিল, তাদের হাটে ফুটো ছিল। এই যখন হয়েছে তখন এরও হাটে ফুটো ছিল। তো ডক্টর আমাকে বললো 8 মাস যখন হবে তখন বাইরে থেকে একবার ইকো করে দেখতে হবে যে হাটে ফুটোটা আছে কিনা। যখন বাইরে থেকে ফুটো ইকো করা হয়েছিল তখনও দেখেছিলাম হাটে ফুটো ছিল। তখন আমি আমার পালকটাকে বলি দাদা কি করবো, বলছে কিছু করবে না, তুমি প্রার্থনা করো ঠিক হবে। যখন 1 বছর হয়, আগের বাচ্চাদের 1 বছর যখন হয়েছিল তখন হাঁটতে পারতো না, হামাগুড়ি দিতে পারতো না, কিন্তু আমার মেয়ে 11 মাসে হেঁটেছে, একটা হাঁটতো। আর তখন আমি আর কোনো ডাক্তারের কাছে যাইনি, আমি প্রার্থনা করেছি, এখনো অবধি আমার মেয়ে সুস্থ। আর ঈশ্বর শুধু মেয়ে দিয়ে আমাকে ছেড়ে দেয়নি, কিন্তু ওকে ভালো এডুকেশন দিচ্ছে। আর অনেক আমি বলতে চাই, আমার যেটা একটা স্বপ্ন ছিল যে প্রভু আমি তোমার রাজ্যে, তুমি যখন এই সন্তান দিয়েছো আর এই সন্তান তোমার মহিমা করবে আর তোমার বাক্য দ্বারাও দিন প্রতিদিন বৃদ্ধি হবে। ঈশ্বরকে ধন্যবাদ, ও সুন্দর আরাধনা করে, বাক্য করে, এবং স্কুলেও ও